আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিনহাস মিনি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাংরি মাছের রেসিপি। এভাবে একবার আপনার চাইলে ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক সুস্বাদু হবে। আর নতুন যারা রাঁধুনি আছেন, মাছ রান্না করতে পারেন না, সব ধরনের টিপস সহ আজ আমি আপনাদের সাথে মাছ রান্নার রেসিপিটা শেয়ার করব। আর এভাবে রান্না করলে আপনার হাতের রান্নার ফ্যান হয়ে যাবে মানুষ। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। প্রথমে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি বারবার পানি চেঞ্জ করে ঘষে ধুয়ে নিয়েছি। তারপর আমি এক এক করে মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। প্রথমে আমি পরিমাণ মতো লবণ, সামান্য মরিচ গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করব। এখন আপনারা সবসময় মাছ ভাজির ক্ষেত্রে গুঁড়ো মরিচ এবং হলুদটা একটু কম দেওয়ার ট্রাই করবেন, তাহলে মাছটা নিচে লেগে যাবে না, প্লাস ভেঙে যাবে না। যারা মাছ ভাজতে গেলে ভেঙে যায়, এটা আর কখনো হবে না। আমি আগে থেকে একটা তাওয়াতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে সব মাছ দিয়ে নিব। আর মাছ ভাজার ক্ষেত্রে সবসময় আপনারা চুলার জালটা মিডিয়ামে রেখে দিবেন, তাহলে আপনাদের মাছ পুড়ে যাবে না, প্লাস অনেক সুন্দর কুক হবে। ভাজিটা অনেক ভালো আসে, কালারটাও অনেক ভালো আসে। আমি এক এক করে সম্পূর্ণ মাছ দিয়ে নিচ্ছি। আমার এক পাশ মাছটা ভাজা হয়ে গেলে আমি এখন আরেক পাশে উল্টিয়ে দিব। আমি যেহেতু মাছটা রান্না করব, এর জন্য আমি একটু মাছটাকে হালকা ভাজা দিয়ে নিচ্ছি। কেউ চাইলে এমনিতে যদি খেতে চান তাহলে একটু কড়াভাবে ভাজাটা দিয়ে নেবেন। আমি রান্না করব, এর জন্য হালকা ভেজে নিচ্ছি। আর সবসময় মাছ রান্নার ক্ষেত্রে আপনারা মাছটাকে একটু হালকা ভেজে নেবেন, তাহলে ওই মাছটা রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হবে। আপনি এভাবে রান্না করলে মাছের যে টেস্টটা পাবেন, কাঁচা মাছ যদি ওইভাবে রান্না করেন কখনোই ওই টেস্ট পাবেন না, মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। আপনারা সবসময় ট্রাই করবেন মাছ রান্নার ক্ষেত্রে মাছটাকে ভেজে নেওয়ার জন্য। আমি সম্পূর্ণ মাছ উল্টিয়ে নিচ্ছি। আমি এখন মাছটাকে ওই পাশে একটু ভেজে নিব। আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি তাওয়াটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিব। পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে নিতে হবে। তেলটা দেওয়া হয়ে গেলে ওয়েট করতে হবে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত। তারপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিতে হবে। পেঁয়াজ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু সময় নিয়ে সফট করে নিতে হবে। লালচে এবং ব্রাউন করে ভাজা যাবে না পেঁয়াজটা। মাছ রান্নার ক্ষেত্রে সবসময় পেঁয়াজটাকে একটু সফট করে নেবেন আপনারা। তারপর আমি গুঁড়ো মশলা অ্যাড করতেছি। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে একটু সামান্য ভেজে নিচ্ছি, যেন কালারটা সুন্দর আসে। এভাবে একটু ভেজে নেবেন। আর যদি আপনারা মনে করেন যে না পুড়ে যাবে, তাহলে পানি দিয়ে আপনারা মশলাটা দিয়ে কষিয়ে নিতে পারেন। আমি অফ ক্যামেরায় জিরা গুঁড়াটা দিয়ে নিয়েছি। আপনারা পরিমাণ মতো জিরা গুঁড়াটা দিয়ে নেবেন, তাহলে স্মেলটা অনেক ভালো আসবে। মাছের যে একটা স্মেল থাকে ওটা থাকবে না। মশলাটা আমার কষানো হয়ে গেলে, মশলার থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে, তখন পরিমাণ মতো সব কিছু দিয়ে মাছটাকে দিয়ে দিতে হবে। মাছটা সাবধানভাবে দিয়ে নিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এই সময় আপনারা একটু সাবধানতাভাবে মাছটা দিয়ে নেবেন। আমি এক এক করে সব মাছ দিয়ে নিচ্ছি। এখানে আমার এক এক করে সব মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলার সাথে মাছগুলোকে একটু কষিয়ে নিব। এইভাবে যখন আপনারা মাছগুলোকে কষিয়ে নেবেন, এর টেস্ট
এত দারুণ আসবে, আপনারা নিজেই নিজের রান্নার প্রতি ফ্যান হয়ে যাবেন। একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন। একবার এইভাবে মাছ রান্না করলে আপনার হাতের রান্নার সবাই ফ্যান হবে, সবাই এই মাছ মনে রাখবে যে এত টেস্ট। আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি আরেক পাশ কষিয়ে নেওয়ার জন্য। আপনারা একটু সময় নিয়ে মাছটাকে কষিয়ে নেবেন। চুলার আঁচটা হাইয়ে দেওয়া যাবে না, তাহলে লেগে আসবে নিচে। অতি দ্রুত মিডিয়ামে দিয়ে আপনারা মাছটাকে কষিয়ে নিতে হবে। যখন পানি দিয়ে কষাবেন তখন একটু হাইয়ে দিয়ে দিবেন চুলার আঁচটা। আমি মিডিয়ামে দিয়ে কষিয়ে নিচ্ছি মাছটাকে। যখন নিচে লেগে আসতে ধরবে, মাছ থেকে তেল ছেড়ে দিবে, তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আমি পানি দিয়ে মাছটাকে আবারও কষিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার পানিটা শুকিয়ে আসছে। আমি আবারও পরিমাণ মতো একটু পানি দিয়ে নিব। এখন আমি জিরা গুঁড়াটা শেষে দিয়ে নিব। আমার মাছ রান্না কমপ্লিট। যে শেষে জিরার গুঁড়াটা দিলে স্মেলটা অনেক ভালো আসে। আপনারা আমার মাছের লুকটা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুস্বাদু এবং টেস্টি হবে। আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের জন্য অনেক সহজভাবে রেসিপি দেওয়ার ট্রাই করি। সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যেন এরকম আরও নতুন নতুন অনেক ধরনের ভিডিও পান। আল্লাহ হাফেজ।